একটি হাসির বিনিময়ে একটি জীবন। কি আপনারা অবাক হচ্ছেন? হ্যাঁ, সেটাই ঘটেছে আমাদের বাংলাদেশে। আমরা আরেকটি মিন্নি পেয়েছি, যে কিনা বয়ফ্রেন্ড দিয়ে তার হাজবেন্ডকে করছিল, মার্ডার করছিল। এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দিয়ে হাসির কারণে একটা তরতাজা প্রাণ নিয়ে নিল। এই যে যে ছেলেটা মৃত্যুবরণ করলো, মানে মারা গেল, এই ছেলেটাকে লালন পালন করতে বাবা মায়ের কতটুকু কষ্ট হয়েছে, এই পর্যায়ে নিয়ে আসতে তার কতটুকু পরিশ্রম করছে বাবা মা। আর তারা শেষ পর্যায়ে কি পেল? ছেলের লাশ পাইল। এই যে যে তুচ্ছ ঘটনা, এটা কি আপনাদের কি মনে হচ্ছে? এই তুচ্ছ ঘটনা, এর পিছনে কিরা জড়িত? এখন তো আপনারা বলবেন এর পিছনে ওবায়দুল কাদের জড়িত ছিল, এর পিছনে আওয়ামী লীগ জড়িত ছিল। এইটা নাকি এখন পর্যন্ত আসামিদের অ্যারেস্ট করা হয় নাই। এদের দ্রুত বিচার এবং অ্যারেস্ট করা হোক, এবং কি যেই মেয়ে দুটো এটার পিছনে আসছিল, আমি চাই তাদেরকেও অ্যারেস্ট করা হোক। কারণ বাংলাদেশে বেসিক্যালি এখন পুরুষ নির্যাতন হচ্ছে, মহিলা না মেয়ে না। তাদের কথায় একটা ছেলেকে যদি ছুরি আঘাতে তাকে হত্যা করা হয়, সিম্পল একটা ছোট একটা তুচ্ছ ঘটনা নিয়ে এত বড় একটা কাহিনী করা হয়, তাহলে এই দেশে সামনের পর্যায়ে কি হবে এটা কি আপনারা বুঝতে পারছেন? পারভেজ ছেলেটা হাসি খুশি ছিল, সে সবার সাথে মিশুকভাবে চলাফেরা করতো, সবার সাথে মিশতো, কারোর সাথে তেমন রাগারাগি করে চলাফেরা করতো না, সবার সাথেই খুব সুন্দরভাবে মিশতো। ক্যাম্পাসের সমস্ত মানুষের কাছ থেকে সেটা জানা গিয়েছে। কিন্তু তার এই হাসির কারণটাই হচ্ছে তার মৃত্যু, তার প্রাণহানি। সে তো আর জানতো না যে সে আজকেই তার শেষ হাসি, বা ওই হাসিটাই তার জীবনের শেষ হাসি হয়ে দাঁড়াবে, এটা কেউ জানতো না। সো আমরা চাই যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের খুব দ্রুত বিচার হোক, এবং পারভেজের বাবা মাকে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমরা দোয়া করি। এবং পারভেজ ছেলেটাকে যেন আল্লাহ পাক শহীদ হিসেবে ব্যস্ত নসিব করে। এবং তো আজকের ভিডিওটা আপনাদের এই পর্যন্ত। খুব দুঃখজনক বিষয়টা আপনারা দেখতেছেন, পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে। আর এরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদেরকে সতর্ক করা উচিত, এবং কি তাদের যেন খুব দ্রুত কঠিন একটা বিচার করে পুরো বাংলাদেশ সেটা দেখবে, এবং এটা দেখে সতর্ক হবে পুরো বাংলাদেশ, যাতে নেক্সটে এরকম কোনো ঘটনা না ঘটে। মিন্নির যে ঘটনা ঘটছিল সেম এরকম একটি ঘটনা ঘটছে, প্রকাশে মার্ডার। এটা খুব ভয়ানক, এটা মেনে নেওয়ার মতন না। খুব তাড়াতাড়ি আমরা বিচার চাচ্ছি। ভালো থাকবেন। দেশবাসীর কাছে একটা অনুরোধ, আপনারা সবাই এটার বিচার চাবেন। ভালো থাকবেন।